আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও সম্পর্কে জানব। তো আমরা একেবারে শুরু থেকেই শুরু করি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আসলে আমরা কি বুঝি বা এসইও কি জিনিস। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা আসলে যদি আমরা খুব সহজভাবে বলতে চাই বা এক কথায় বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর যে উপায় বা র্যাঙ্ক করানোর জন্য আমরা যে কাজগুলো করি সেগুলোকেই এসইও বলা হয়। আর র্যাঙ্ক করানো মানে আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি, মানে সার্চ ইঞ্জিন বলতে গুগল ধরে নিই আমরা, কারণ গুগল হচ্ছে সবচেয়ে বড়। তো গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি তখন আমাদের ওয়েবসাইট যাতে সামনে আসে সেই কাজটা করাই হচ্ছে এসইও। এখন আপনি এসইও আপনার ওয়েবসাইটের জন্য করতে পারেন, তার অথবা এসইওটা আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করতে পারেন। যেভাবেই হোক না কেন, জিনিস একই। এখন এটাকে আসলে যদি আমরা সংজ্ঞার দিক দিয়ে বলতে যাই, এটাকে আমরা মানে একটু জটিল বা কঠিন লাগতে পারে, কিন্তু নিজেদের মতো করে ব্যাখ্যা করলে আমরা বলতে পারি এরকম যে সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আমরা যে ধরনের কাজ করি সেটাই হচ্ছে এসইও। এসইও সম্পর্কে বলা হচ্ছে যে এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইন সিম্পল টার্মস, এসইও মিন্স the process of improving your website to increase its visibility in Google, Microsoft Bing, and other search engines whenever people search for products you sell, services you provide, information on topics in which you have deep expertise and or experience। তার মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এসইওটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়াই সার্চ ইঞ্জিনে। সার্চ ইঞ্জিন বলতে গুগল, বিং বা অন্যান্য যে যে ধরনের সার্চ ইঞ্জিন আছে সেই সবগুলোতে। এবং কিসের জন্য? হোয়েন এভার পিপল সার্চ ফর, মানে আমরা ভিজিবিলিটি বাড়ানোর কাজ করব কি জন্য? যে যখন পিপল সার্চ করবে কোনো প্রোডাক্ট, ধরেন আমি সেল করি সেটা সার্চ করছে, বা সার্ভিস আমি সেল করি ওটা সার্চ করছে, অথবা কোনো ইনফরমেশন। এবং মজার বিষয়, গুগলে কিন্তু আমরা এগুলোই সার্চ করি। আমরা আমরা প্রোডাক্ট সেল মানে সার্চ করি, সার্ভিস সার্চ করি, ইনফরমেশন সার্চ করি, তাই না? ইত্যাদি। এই বিষয়টা আরও ভালো করে আমরা জানবো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করব তখন আমরা আরও ভালো করে এই জিনিসগুলোকে বুঝবো যে কী কী জিনিস আসলে আমরা সার্চ করি, কীভাবে সার্চ করি, কোনটা সার্চ বেশি হয় বা কোনটা হচ্ছে সার্চ কম হয়। ওকে, আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন তাহলে সার্চ ইঞ্জিনের হচ্ছে যে আলটিমেট গোলটা কি? আলটিমেট সার্চ ইঞ্জিনের গোলটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ টু হেল্প অ্যাট্রাক্ট ওয়েবসাইট ভিজিটর্স হু উইল বিকাম কাস্টমার্স, ক্লায়েন্টস অর অ্যান অডিয়েন্স দ্যাট কিপস কামিং ব্যাক। তার মানে এসইওর মূল লক্ষ্যটাই হচ্ছে যে ওয়েবসাইটের ভিজিটরদের অ্যাট্রাক্ট করা, যারা আমাদের কাস্টমার হতে পারে, আমাদের ক্লায়েন্ট হতে পারে, আমাদের অডিয়েন্স হতে পারে, এবং তারা যাতে বারবার আমাদের কাছে ফিরে আসে সেজন্য আমাদের কাজ করতে হয়। আচ্ছা, এসইও সম্পর্কে আমরা আরও একটু ব্যাখ্যা দিই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং ইউর ওয়েবসাইট টু ইমপ্রুভ ইটস ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এখন এখানে যেটা বলা হচ্ছে যে এসইওটা হচ্ছে একটা প্র্যাকটিস, একটা চর্চা। কি অপটিমাইজ করার জন্য? অপটিমাইজ মানে সেটাকে হচ্ছে ঠিকঠাক করা, মডিফাই করা, ওটাকে বেটার করা। অপটিমাইজ ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করব আমরা টু ইমপ্রুভ ইটস ভিজিবিলিটি, মানে যাতে এটা দৃশ্যমান হয় সার্চ ইঞ্জিনের কাছে এবং সামনে আসে, মানে র্যাঙ্কিংয়ে আসে। এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্ভস হচ্ছে যখন আমরা সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি তখন যে রেজাল্টগুলো আমাদের সামনে আসে ওই পেজটাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলে। তার মানে ওই পেজে সার্চ ইঞ্জিন আমাদের রেজাল্ট দেখাচ্ছে যে দেখো তুমি এগুলো সার্চ করেছো, এর রেজাল্ট হিসেবে এগুলো এগুলো আছে। ওকে,
সো এসইও সম্পর্কে আমরা মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে গেলাম। এখন আমরা এসইওর বেনিফিট এবং ইম্পর্টেন্স সম্পর্কে জানব। এখন এটা সম্পর্কে বলতে গেলে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে এসইওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য এসইওটা আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা কি করি, আমাদের যে মেইন কিওয়ার্ড আছে সেগুলোর উপর ফোকাস করি। কারণ হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে মূল কথা হলো কিওয়ার্ড দিয়েই কিন্তু আমরা সার্চ করি। আর কিওয়ার্ড কি, যা লিখে আপনি সার্চ করছি সার্চ ইঞ্জিনে, ওগুলোই হচ্ছে এক একটি কিওয়ার্ড। আচ্ছা, তো যদি আমাদের এসইওটা ভালো হয়, আমাদের ওয়েবসাইটের এসইও ভালো থাকে, সেক্ষেত্রে আমরা অর্গানিক ট্রাফিক ভালো পাবো, ভিজিটর ভালো পাবো, সেল ভালো আসবে, আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে, আমাদের সার্ভিস সম্পর্কে মানুষ ভালো জানবে। সো বেনিফিটটা অনেক বেশি। সো এসইও আমরা কিভাবে করি, হাউ টু ডু এসইও। এখানে আমরা এসইও প্রসেসটাকে আন্ডারস্ট্যান্ড করব। এসইও প্রসেস ইনভলভস ইন 5 স্টেপস, মানে 5টি ধাপে এসইও এর কাজ করা হয়। প্রথম কি, কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড মানে কি, যা লিখে পিপল সার্চ করে ওটা খোঁজা। যেমন ফাইন্ড হোয়াট পিপল সার্চ ফর। আমরা কিন্তু সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখেই সার্চ করি। তো কি লিখে আমার অডিয়েন্সরা সার্চ করছে, আমার কাস্টমাররা সার্চ করছে, অথবা আমার ওয়েবসাইটের জন্য কোন কিওয়ার্ডটা বেটার হবে বা প্রয়োজনীয়, সেটা নিয়ে কাজ করতে হবে। এরপরে কন্টেন্ট ক্রিয়েশন, ক্রিয়েট কন্টেন্ট ফর সার্চার্স। যারা সার্চ করে তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এবং অবশ্যই এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। এরপরে অন পেজ এসইও, মেক ইউর কন্টেন্ট অ্যাজ ক্লিয়ার অ্যাজ পসিবল। অন পেজ এসইওটা কি, অন পেজ এসইও হলো আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে, মানে যে পোস্টগুলো থাকে, ওগুলোকে অপটিমাইজ করতে হয়। মানে আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনের কাজ ওয়েবসাইটের ভিতরে বসে করতে হয় এটা। নেক্সট হচ্ছে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক। এখানে আমাদের কি করতে হয়, আমাদের ওয়েবসাইটের জন্য ভালো ভালো ব্যাকলিঙ্ক বিল্ড করতে হয়। অন্যান্য ভালো মানের ডোমেইন অথরিটি বা ডিএপি এর মান বেশি, তাদের থেকে আমাদের ব্যাকলিঙ্ক নিতে হয়। এতে কি হয়, একটা ট্রাস্ট তৈরি হয়, অথরিটি তৈরি হয়, মানে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, একটা ভালো মান তৈরি হয় সার্চ ইঞ্জিনের কাছে। এরপরে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে কী করা হয়, যে হেল্প সার্চ ইঞ্জিনস টু ফাইন্ড, ক্রল অ্যান্ড ইন্ডেক্সড কন্টেন্ট ইফিসিয়েন্টলি। টেকনিক্যাল এসইওতে আমরা আমাদের ওয়েবসাইটের কিছু সেটিংস, কিছু হচ্ছে যে টেকনিক্যাল কিছু ইস্যু বা কিছু কি বলবো, যে যন্ত্রপাতির মতো কিছু বিষয় থাকে, যেমন গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, রোবটস, টিএক্সটি, এক্সএমএল সাইট ম্যাপস, অমুক তমুক বিষয়গুলো আমরা সেট আপ করি, যাতে সার্চ ইঞ্জিনের যে বট আছে তারা যখন আমাদের ওয়েবসাইটে আসবে খুব সহজে যাতে খুঁজে পায়, ক্রল করতে পারে, মানে দেখতে পারে, বুঝতে পারে, ইন্ডেক্সিং করতে পারে। এই জন্য মানে তাদেরকে বোঝানো যে দেখো আমার ওয়েবসাইট হচ্ছে এটা, এই ওয়েবসাইটে আসাটা সহজ, এটাতে এই এই জিনিসগুলো আছে, তুমি এটা নাও বা এটা তুমি ইন্ডেক্স করো। ওকে, সো নেক্সটে যাই আমরা। তাহলে এসইওটা আমরা কয় ধাপে করব, 5টি ধাপে করব। কিওয়ার্ড রিসার্চ করব, কন্টেন্ট ক্রিয়েশন করব, অন পেজ এসইও করব, অফ পেজ এসইও করব, টেকনিক্যাল এসইও করব। আচ্ছা, এখন আসি আমরা সার্চ ইঞ্জিন কী জিনিস। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন হচ্ছে সার্চেবল ডাটাবেসেস অফ ওয়েব কন্টেন্ট, মানে ওয়েব কন্টেন্টের একটা ডেটাবেস যেখানে আমরা কোনো কিছু সার্চ করতে পারি। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, এখানে আমরা কিন্তু প্রচুর ইনফরমেশন পাই, এবং এইখানে সার্চেবল ডেটাবেস মানে আমি যা সার্চ করি সবই কিন্তু আমি পাই, তাই না? এবং এই যে এক একটা রেজাল্ট আসে সবই কিন্তু এক একটি ওয়েব কন্টেন্ট। তো কি হতে পারে উদাহরণ, গুগল, ইয়াহু, বিং, এগুলোই হচ্ছে সার্চ ইঞ্জিনের উদাহরণ। সার্চ ইঞ্জিন মূলত দুটি মেইন ভাগে বা দুইটি মেইন পার্টসে বিভক্ত, বা দুটি অংশ সার্চ ইঞ্জিনের। একটা হচ্ছে সার্চ ইন্ডেক্স, আরেকটা হচ্ছে সার্চ অ্যালগোরিদম। তো সার্চ ইন্ডেক্সটা কি? সার্চ ইন্ডেক্স হচ্ছে এ ডিজিটাল লাইব্রেরি অফ ইনফরমেশন অ্যাবাউট ওয়েব পেজ। মানে ইন্ডেক্সটা হচ্ছে একটা ডিজিটাল লাইব্রেরি, মানে ইনফরমেশনের ডিজিটাল লাইব্রেরি, ওয়েব পেজ সম্পর্কে ইনফরমেশনের ডিজিটাল একটা কি বলবো, যে স্টোরেজ বা ইন্ডেক্স বা জায়গা, যেখানে কি হয় বিভিন্ন ওয়েব পেজ সম্পর্কে ইনফরমেশন থাকে ওই ইন্ডেক্সের মধ্যে। এবং বটরা কি করে,
ইনডেক্সে কিন্তু করে, ওরা যখন ওয়েব কন্টেন্টগুলোকে দেখে পরে, মানে ক্রল করে এসে দেখে, দেন যখন সব ঠিকঠাক থাকে কন্টেন্টের, মানে ওয়েব পেজের, ও সেটাকে ইন্ডেক্স করে। নেক্সট হচ্ছে সার্চ অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম দ্যাট টাস্কড উইথ ম্যাচিং রেজাল্টস ফ্রম দ্য সার্চ ইন্ডেক্স। মানে অ্যালগোরিদমটা হচ্ছে, বা সার্চ অ্যালগোরিদমটা হচ্ছে যে এক ধরনের একটা প্রোগ্রাম যেটা কি করে, এই যে আমাদের সার্চ ইন্ডেক্সের সাথে যেটা, মানে সার্চ ইন্ডেক্সে যেটা আছে সেটার সাথে ইউজার বা পিপল যেটা লিখে সার্চ করছে, বা সে যে কুয়েরি করছে ওটার সাথে ম্যাচ করানোর যে একটা প্রসেস, এটাকে সার্চ অ্যালগোরিদম বলে। তাহলে আমরা মাথায় রাখবো যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে যখন আমাদের মানে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, তখন আমরা মাথায় রাখবো যে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে আমরা ওয়েব কন্টেন্টের মানে একটা বিশাল ডেটাবেস পাই, মানে যেটাকে আমরা কি বলবো যে সার্চেবল ডেটাবেস অফ ওয়েব কন্টেন্টের বিশাল একটা ভান্ডার থাকে, এবং সার্চ ইঞ্জিনের দুটি মেইন অংশ থাকে বা পার্ট থাকে, একটা হচ্ছে সার্চ ইন্ডেক্স, আরেকটা হচ্ছে সার্চ অ্যালগোরিদম। ওকে, নেক্সটে যাই আমরা। সার্চ ইঞ্জিনের লক্ষ্যটা কী বা এইমসটা কী? টু প্রোভাইড দ্য বেস্ট মোস্ট রেলেভেন্ট রেজাল্টস ফর ইউজার। অবশ্যই এটা সার্চ ইঞ্জিনের কাজই হচ্ছে যে ইউজাররা যা সার্চ করছে সেটার সাথে মানে সবচেয়ে ভালো, সবচেয়ে ম্যাচ করে বেশি রিলায়েবল সত্য রেজাল্টটা নিয়ে আসা সামনে। আর সার্চ ইঞ্জিনের নাম মনে রাখতে হলে গুগলের নাম তো আমরা সবাই জানি, এরপর বিং আছে যদিও খুব একটা জনপ্রিয় না, এরপর ইয়াহু আছে এবং বাইডু আছে। তবে আমরা মূলত মানে গুগলকেই হচ্ছে সার্চ ইঞ্জিন বললে বুঝে থাকি, কারণ ম্যাক্সিমাম কি সবাই তো দেখবেন গুগলেই সার্চ করে। ওকে, আচ্ছা, নেক্সট, হাউ সার্চ ইঞ্জিন ক্রিয়েট ইন্ডেক্সেস। খুব ভালো একটা টপিক যে সার্চ ইঞ্জিন কীভাবে ইন্ডেক্স ক্রিয়েট করে। ইন্ডেক্স, আচ্ছা, মানে ইন্ডেক্স ক্রিয়েট করার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে গুগল কী করে, গুগল ইউআরএলগুলোকে ডিসকভার করে। আর ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন এই যে এই দিকে যে একটা ওয়েব অ্যাড্রেস দেখি না আমরা, ওইটাকে হচ্ছে ইউআরএল বলা হয়ে থাকে, এবং এই ইউআরএল এক একটা ইউনিক হয়ে থাকে। আচ্ছা, তো ইন্ডেক্স ক্রিয়েট করার ক্ষেত্রে ব্যাকলিঙ্ক থেকে ইন্ডেক্স ক্রিয়েট হতে পারে, সাইট ম্যাপস থেকে হতে পারে, ইউআরএল সাবমিশনস থেকেও হতে পারে। আচ্ছা, এখন আমরা বুঝবো ডিসকভারিং। ডিসকভারিং কি? এরপর ক্রলিং এবং ইন্ডেক্সিং। ক্রলিং মানে হচ্ছে যে একটা কম্পিউটার বট, যেটাকে আমরা সার্চ ইঞ্জিনের বট বলি, তারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এবং হচ্ছে যে ইউআরএলগুলোকে ইন্সপেক্ট করে, মানে দেখে। যেমন গুগল বটের কথা বলতে পারি আমরা, সে আমাদের ওয়েবসাইটে আসে, আমরাও তাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি কিছু সেটিংসের মাধ্যমে। তারপরে সে দেখে এবং দেখে কোন কোন কন্টেন্টগুলো আছে, কি কি ওয়েব পেজ আছে, দেন সে ইন্ডেক্স করে যে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, ইনফরমেশন ঠিকঠাক আছে, সো এটাই বিষয়ে সাজানো গোছানো, কিওয়ার্ডও আছে, আমি বুঝতে পারছি, তাহলে আমি এটা আমার ইন্ডেক্সে বা আমার বক্সে রেখে দিলাম। দেন হচ্ছে যে সার্চ রেজাল্টে পরে দেখাবে আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা আসি যে আমরা তো ডিসকভারিং, ক্রলিং, ইন্ডেক্সিং সম্পর্কে জানলাম। ডিসকভার মানে হচ্ছে যে গুগল বট আসলে দেখে যে আচ্ছা অমুক ওয়েব পেজে আসলে এইটা এটা আছে, দেন আচ্ছা ঠিক আছে দেখে আসি, সে দেখে আসলো, দেন দেখলো যে আচ্ছা ভালো লাগলো, ঠিকঠাক আছে সব, ইন্ডেক্স করে ফেললাম। ওকে, এবং দেন সব যখন ভালোভাবে কাজ করে দেন র্যাঙ্কিং করে। ওই যে র্যাঙ্কিংয়ের জন্য আবার কি অন পেজ এসিও ঠিক থাকতে হয়, অফ পেজ এসিও ঠিক থাকতে হয়, তারপর টেকনিক্যাল এসিও ঠিক থাকতে হয়, সব কিছু মিলিয়ে একটা কম্বিনেশন হয়ে র্যাঙ্কিংটা হয়। আচ্ছা, সো আমরা একটা ইমেজের মাধ্যমে দেখতে পারি যে সার্চ ইঞ্জিনের কাজটা। এই যে আমরা কি করি, আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করি। গুগল বট অর স্পাইডার স্ক্রল ইউর সাইট অ্যান্ড রিভিউ পেজেস। এই যে গুগল বট আমাদের ওয়েবসাইটে আসলো, ক্রল করলো, পেজ রিভিউ করলো এবং পরে ইন্ডেক্স করলো, এবং দেন ইফ ইউর পেজ মিটস দ্য র্যাঙ্কিং ক্রাইটেরিয়া গুগল উইল শো ইট ইন ইটস সার্চ রেজাল্ট। ওই যে বললাম, যদি ক্রাইটেরিয়া মেনটেন করে তাহলে সার্চ রেজাল্টে আমরা সামনে আসি। ওকে, এখানে অনেক বিষয় থাকে কারণ এসইও তো অনেক বড় একটা বিষয়, সবই দেখবো আমরা আস্তে আস্তে।
আচ্ছা, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট স্ট্রাকচার কেমন হয়? এরকম হয়, মনে করেন যে এটা হোম, আমাদের ওয়েবসাইটে এখানে ক্যাটাগরি পেজ, এর মধ্যে আবার ইন্ডিভিজুয়াল পেজ থাকবে, আবার ইন্ডিভিজুয়াল পেজ, আবার একটি ক্যাটাগরি পেজ, ইন্ডিভিজুয়াল পেজ 3টি, আবার ক্যাটাগরি পেজ, ইন্ডিভিজুয়াল পেজ হচ্ছে 2টি। তার মানে একটা ওয়েবসাইটের মধ্যে যখন সব কিছু সাজানো গোছানো থাকে তখন হচ্ছে মানুষ বা ইউজাররা ওই ওয়েবসাইটে এসে খুব ভালোভাবে সব কিছু জানতে বুঝতে পারে, ব্যবহার করতে পারে। সো এই জন্যেই এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট স্ট্রাকচার আমাদের প্রয়োজন হয়। ওকে, সো এখন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করি। র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি? আচ্ছা, র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে কিছু ক্রাইটেরিয়া, কিছু বৈশিষ্ট্য যার উপর ভিত্তি করে গুগল ওয়েব পেজকে র্যাঙ্ক করায়। এখন র্যাঙ্কিংয়ের আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে, তবে এখানে আমরা মেইন কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলবো এবং এগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, প্রথম হচ্ছে ব্যাকলিঙ্ক, মানে আমাদের ওয়েবসাইটের আসলে ব্যাকলিঙ্ক কত আছে। এই ব্যাকলিঙ্কের উপর মানে আমরা যদি ভালো ভালো ব্যাকলিঙ্ক গেইন করতে পারি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা বা আমাদের ওই ওয়েব পেজ র্যাঙ্ক করবে খুব দ্রুত। রেলেভেন্স, আমাদের যে কন্টেন্ট আছে বা ওয়েব পেজই বলি, ওই ওয়েব পেজটা আসলে কতটুকু রেলেভেন্স আর কি, সার্চার যে সার্চ করছে সেই কিওয়ার্ডের সাথে কতটা রেলেভেন্স, এই বিষয়টাই বোঝানো হচ্ছে। নেক্সট হচ্ছে ফ্রেশনেস, এটা আসলে কতটা নতুন, কতটা ভালো ইউনিক ইনফরমেশন আছে, এটাও একটা বিষয়। দেন পেজ স্পিড এবং মোবাইল ফ্রেন্ডলিনেস, মানে এটা কত দ্রুত লোড হচ্ছে ইত্যাদি যাবতীয় বিষয় এখানে বোঝানো হচ্ছে। ওকে, সো আমরা পেজ স্পিড এবং মোবাইল ফ্রেন্ডলিনেস একসাথে এই দুইটাকে বলতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টকে কীভাবে পার্সোনালাইজড করে। ফার্স্ট হচ্ছে লোকেশনের ভিত্তিতে। খেয়াল করবেন আপনি যে লোকেশনে আছেন সেই মানে যখন সার্চ করেন ওই লোকেশনের রেজাল্টগুলো আপনার সামনে আগে আসে। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং দেন সার্চ হিস্ট্রি। ওকে, আচ্ছা, এখন আসি আমরা কিওয়ার্ড সম্পর্কে। কিওয়ার্ডটা কী জিনিস, এই যে মূল আলোচনা, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা যখনই আমরা বলবো, যতবারই বলবো, আমাদের কিওয়ার্ডের কথা বারবার আমাদের সামনে আসবে, কারণ এসইওর মূল বিষয়টাই হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডটা কী জিনিস? কিওয়ার্ড হচ্ছে যে আমরা মানে ইউজাররা যা লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করি। কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট ইউজার্স টাইপ ইনটু সার্চ ইঞ্জিন। এটা আগেও বলেছি যে আপনি যা লিখে সার্চ করি ওইগুলোই এক একটি কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডস আর দ্য ফাউন্ডেশন অফ এসইও। আগেই বলেছি যে কিওয়ার্ড হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এসইও, মানে সরি মানে এসইওর ফাউন্ডেশনটাই হচ্ছে কিওয়ার্ড। আমরা কিন্তু কিওয়ার্ড ছাড়া কোনো কিছুই করি না। কিওয়ার্ড আসলে কয় ধরনের হয়? কিওয়ার্ডের বিভিন্ন রকমের ধরন হয় আসলে, এক এক জায়গাতে আমরা এক এক রকম পাই। তবে আমরা যদি মানে একেবারে কি বলবো যে বিষয়টা মানে ধরন দুইটা বা টাইপ দুটো জানতেই হবে, সেক্ষেত্রে লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ডের কথা বলতে পারি। যেগুলো ছোট কিওয়ার্ড মানে 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডের, সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, এবং যেগুলো 3 ওয়ার্ড 4 ওয়ার্ড 5 ওয়ার্ডের কিওয়ার্ড, ওগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের সময় আমরা মানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করি সেটা হচ্ছে যেগুলো হচ্ছে সার্চ ভলিউম বেশি, মানে সার্চ ভলিউম হাই এবং কম্পিটিশন লো, এই কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হয়। ওকে, অল থিংস আর কিওয়ার্ড, অবশ্যই সব কিছুই আসলে কিওয়ার্ড ছাড়া আমরা আসলে কোনো কিছুই করতে পারি না। কিওয়ার্ডই আমাদের আসলে মূল বিষয়। কিওয়ার্ডে পাওয়ার সম্পর্কে আসলে কি আর বলবো, কিছুটা বললি তাও যে কিওয়ার্ড ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব না। আচ্ছা, কিওয়ার্ড হচ্ছে যে এমন একটা বিষয় যেটা সবসময় আমাদের সাথে জড়িয়ে আছে। মনে করেন আপনার একটা কিছু প্রয়োজন হবে, আপনি কি করবেন তখন? যে জিনিসটা প্রয়োজন ওটা লিখে সার্চ করবেন, তাই না? তখন ওইটা আপনার সামনে আসবে, দেন আপনি ওইটা হচ্ছে তখন পারচেস করবেন। হ্যাঁ, আচ্ছা, দ্য পাওয়ার অফ কিওয়ার্ড রিসার্চ লাইজ ইন বেটার আন্ডারস্ট্যান্ডিং ইউর টার্গেট মার্কেট অ্যান্ড হাউ দে আর সার্চিং ফর ইউর কন্টেন্ট, সার্ভিসেস অর প্রোডাক্ট। এখন কিওয়ার্ডের হচ্ছে যে আমরা তো মানে কিওয়ার্ডের পাওয়ারের কথা বলছি, কিওয়ার্ডের পাওয়ার তো অবশ্যই আছে, এবং এই যে কিওয়ার্ডের পাওয়ার, এই কিওয়ার্ডের পাওয়ার খুঁজে বের করার জন্য বা পাওয়ারফুল কিওয়ার্ড পাওয়ার জন্যই আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এবং কেন করি আমরা? সেটা হচ্ছে যে হোয়াট আর পিপল সার্চিং ফর, পিপল কিসের জন্য সার্চ করছে, হাউ মেনি পিপল আর সার্চিং ফর ইট, কত সংখ্যক মানুষ এটাকে সার্চ করছে, মানে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করছে। ইন হোয়াট ফর্মেট ডু দে ওয়ান্ট দ্যাট ইনফরমেশন, এবং কোন ফর্মেটে তারা ইনফরমেশনটাকে পেতে চাচ্ছে। ওকে, সো কিওয়ার্ডের আসলে মানে কি বলবো, গুরুত্ব প্রচুর। এখন আসি আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে।
কিওয়ার্ড রিসার্চ কি? যে কিওয়ার্ডগুলোকে মানে সার্চ ইঞ্জিনে যেগুলো লিখে ইউজাররা সার্চ করে সেগুলোকে খুঁজে বের করাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস অফ ডিসকভারিং ভ্যালুয়েবল সার্চ কোয়েরিজ দ্যাট ইউর টার্গেট কাস্টমার, মাথায় রাখেন, ইউর টার্গেট কাস্টমার্স টাইপ ইন্টু সার্চ ইঞ্জিনস লাইক গুগল টু লুক ফর প্রোডাক্ট, সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন। তার মানে ওটাই যে এটা হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা কী করি, মূল্যবান কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করি যেগুলো আমাদের টার্গেট কাস্টমাররা টাইপ করেছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কিওয়ার্ড আইডিয়া কীভাবে আমরা খুঁজে পাবো, হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস। ফার্স্ট অফ অল সেলফ সার্চ বা ব্রেইন স্ট্রম সিড কিওয়ার্ড। সিড কিওয়ার্ড মানে হচ্ছে মূল কিওয়ার্ড। মনে করেন যে আপনি কফি পছন্দ করেন, কফি খাবেন, তাহলে কফি সিড কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড হবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে সেলফ সার্চ বা ব্রেইন স্ট্রম করতে হবে যে আচ্ছা আমরা কিন্তু এটাই করি যে কোনো কিছু কিনতে চাই তখন মনে মনে চিন্তা করি আচ্ছা এটা যে আমি কিনতে চাই এটা সম্পর্কে একটি ইনফরমেশন জানি, তখন আমরা কিন্তু একটা কিছু লিখি। যেমন বেস্ট ল্যাপটপ প্রাইস আন্ডার হচ্ছে যে 30K ইন 2025, এভাবে কিন্তু প্রচুর পরিমাণে সার্চ হয়। শুধু এটা নয়, এরকম অনেক অনেক উদাহরণ আছে। আচ্ছা, যেমন এই যে কফির কথা বললাম, কফির ক্ষেত্রে হচ্ছে যে সিড কিওয়ার্ড কী হতে পারে, কফি হতে পারে, ক্যাপুচিনো হতে পারে, ফ্রেঞ্চ প্রেস, নেসপ্রেসো ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়া পাবো কীভাবে আমরা? ওই যে বললাম ব্রেইন স্ট্রম সিড কিওয়ার্ডস, প্রথমে নিজের মাথা কাটাতে হবে। তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করবো আমরা, আমাদের নিশ বা টপিক সম্পর্কে আমরা জানবো, পড়বো, স্টাডি করব। তারপরে হচ্ছে যে গুগল সার্চ করব, গুগল রিলেটেড সার্চ রেজাল্টগুলো দেখব, তারপর রিলেটেড যে রেজাল্ট সেটা দেখব। বিভিন্ন টুলস আমরা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, সো এখন আমরা দেখব যে কিওয়ার্ড রিসার্চের বেসিক্স আসলে। ওকে, যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি যখন আর কি, তখন আমাদের যেটা করতে হয় যে সার্চ ভলিউম হাই এবং লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো নিতে হয়। এবং যখন কিওয়ার্ড রিসার্চ করে আমরা মানে কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করি তখন মান্থলি সার্চ ভলিউম দেখি যে এক মাসে এটি কত সার্চ হয়েছে, সিপিসি কেমন, কম্পিটিশনটা কেমন, ইউজার ইন্টেন্ট কেমন, রেলেভেন্সি কেমন, শর্ট টেল কিনা ওইটা বা লং টেল কিনা, তো অমুক তমুক খাবি যাবে বিষয় আমরা দেখি। আচ্ছা, এখন আমরা আসি যে কিছু টার্ম সম্পর্কে কিওয়ার্ড নিয়ে। যে ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে যে রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ডটা কী জিনিস? রিলেটেড কিওয়ার্ড আর ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট আর ক্লোজলি কানেক্টেড টু দ্য প্রাইমারি সিড কিওয়ার্ড ইউ আর টার্গেটিং। মনে করেন আপনি গুগলে কোনো কিছু লিখে সার্চ করেছেন, তখন গুগল কিন্তু আপনাকে একটা রেজাল্ট দেয় এরকম যে রিলেটেড কিওয়ার্ড বা পিপল অলসো সার্চ ফর। তার মানে ওই কিওয়ার্ডটা আপনি যেটা লিখে সার্চ করেছেন সেটার সাথে রিলেটেড, সেটার সাথে মিল খায় বা সেটার সাথে যায়, এই জন্যই ওগুলোই হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। নেক্সট হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম হচ্ছে an SEO metric that tells you how many times per month on average a certain keyword is searched in a specific location. তার মানে সার্চ ভলিউমটা হচ্ছে যে এক ধরনের একটা মেট্রিক যেটা আপনাকে জানাবে বা যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে প্রত্যেক মাসে কি পরিমাণ সার্চ করা হয়েছে, মানে সার্চের সংখ্যাটা কত আসলে একটা নির্দিষ্ট কিওয়ার্ডে। যখন আপনি টুলগুলো ব্যবহার করবেন দেখবেন যে খুব সুন্দরভাবে সার্চ ভলিউম ওরা দিয়ে দিবে। নেক্সট হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, এটাকে আমরা আরও বলি হচ্ছে যে কিওয়ার্ড কম্পিটিশন আর এসইও ডিফিকাল্টিও বলা হয় অনেক ক্ষেত্রে আর কি, যে এটাও একটা এসইও মেট্রিক দ্যাট এস্টিমেটস হাউ ডিফিকাল্ট ইট ইজ টু র্যাঙ্ক এ কিওয়ার্ড। তার মানে এটা আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানোটা আসলে কতটা ডিফিকাল্ট। আচ্ছা, দ্য হায়ার ইজ দ্য কিওয়ার্ড ডিফিকাল্টি দ্য হার্ডার ইট ইজ টু র্যাঙ্ক অন দ্য ফার্স্ট সার্ভ ডিউ টু দি হাই কম্পিটিশন অফ দ্য র্যাঙ্কিং ওয়েবসাইটস। তার মানে কিওয়ার্ড ডিফিকাল্টি যত বেশি হবে আমাদের র্যাঙ্ক করানোর পসিবিলিটি তত কমে যাবে। ওকে, সো ওই যে মনে রাখতে হবে কম্পিটিশন লো বা কিওয়ার্ডের ডিফিকাল্টি লো এবং সার্চ ভলিউম বেশি, এরকম কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে আমরা দেখি আরও কী কী আছে, অনেক কিছুই আছে আমাদের। আমরা হচ্ছে যে এই যে কম্পিটিটর কিওয়ার্ড নিয়ে এবার জানবো। কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস অর কম্পিটিটর কিওয়ার্ড হচ্ছে যে আমার যারা কম্পিটিটর আছে তাদের কিওয়ার্ড নিয়ে কাজ করা। যেমন এখানে বলাই হচ্ছে যে ইজ দ্য প্রসেস অফ আনকভারিং দ্য কিওয়ার্ডস
Your competitors are ranking highly for in an attempt to create content that outranks them in search result. তার মানে ওই যে বললাম আমাদের কম্পিটিটররা আসলে কোন কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে আছে ওটা রিসার্চ করে খুঁজে বের করে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ বেসিক্স। আচ্ছা, কম্পিটিটর কিওয়ার্ড বের করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, ওয়ার্ড স্ট্রিমের কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, মানে এই লিঙ্কে গিয়ে আপনি খুব সহজভাবে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ওকে, এই স্টেপে কাজ করতে হবে এই জন্য। নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে অ্যানালাইজ কিওয়ার্ডস বা কিওয়ার্ড রিপোর্ট। কিওয়ার্ড রিপোর্ট সাজানোর জন্য আপনি মাথায় রাখবেন অবশ্যই সার্চ ভলিউম মাথায় রাখতে হবে, এটা দেখতে হবে। ট্রাফিক পটেনশিয়াল দেখবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখবেন, কস্ট পার ক্লিক বা সিপিসিও আপনাকে মাথায় রাখতে হবে। এখন আসেন কিওয়ার্ড ডিফিকাল্টি সম্পর্কে জানেন। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আপনাকে দেখা যায় 71 থেকে 100-র মধ্যে, তাহলে সেটা সুপার হার্ড আর কি, মানে ওটাতে র্যাঙ্ক করা। যদি 31 থেকে 70 হয় হার্ড, যদি 11 থেকে 30 হয় মিডিয়াম, এবং 0 থেকে 10 হলে ইজি। তাহলে যে কিওয়ার্ডগুলো ইজি এবং মিডিয়াম সেই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন। ওকে, কখনোই কিন্তু হার্ড এবং সুপার হার্ড নিয়ে কাজ করবেন না, সেক্ষেত্রে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ টেকনিক্স এটা সম্পর্কে অলরেডি কিছুটা বলেছি, তাও একটু বলি। যে ফার্স্ট হচ্ছে ব্রেইন স্টর্মিং, যে আমাদের যেটা নিয়ে আমরা কাজ করতে চাই বা যেটা নিয়ে আমাদের ওয়েবসাইট বা যেটা আমরা সেল করতে চাই ওটা সম্পর্কে আমাদের মাথা কাটিয়ে বের করতে হবে যে কী লিখে পিপল সার্চ করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা করতে পারি আমরা গুগল সাজেস্ট ব্যবহার করতে পারি। অর্থাৎ গুগলে গিয়ে আমি সার্চ করলাম, দেন ওইখানে আসলো যে আচ্ছা ঠিক আছে এটা আরও আছে, এটা নিয়ে কাজ করতে পারি আমরা। দেন তখন ওইগুলো নিয়ে আমরা আবার টুলস ব্যবহার করে ওইটার হচ্ছে যে যাবতীয় আরও ডিটেলস আমরা বের করব। অ্যানালাইজিং কম্পিটিটরস, অবশ্যই যে আমরা আমাদের যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরদের অ্যানালাইজ করব এবং বুঝার চেষ্টা করব যে আচ্ছা এই কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত হবে কিনা। আচ্ছা, নেক্সট হচ্ছে কিওয়ার্ডের তো অনেক কিছু আছে, কিওয়ার্ডের তো এক ভিডিওতে শেষ হবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সট হচ্ছে আমরা যেটা করব কিছু কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে আবারও আমরা আমাদের এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করব।